গ্রামের টাটকা সবজি ছিল সজনে ডাঁটা, সাথে লাউয়ের ডোকা, সাথে ছিল আলু চিরল চিরল করে কাটা আর দু একটা পটল কুচিয়ে কাটা। এই সব কিছু দিয়ে নদীর দেশি ট্যাংরা মাছ দিয়ে যদি একটা মজাদার তরকারি রান্না করা হয় তাহলে কেমন হবে বলেন তো? তো চলেন দেখে আসি কীভাবে রান্না করলো আমার আব্বু। শুরুতেই দিয়ে দিল পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি তেলের মধ্যে। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দেওয়া হয়েছে। দিয়ে দিচ্ছে লবণ। এখন হচ্ছে ভাজাভাজির পালা। তো আজকে কিন্তু আমার আব্বু এই রান্নাটা করতেছে, আর আমার আব্বু কিন্তু একদম পাকা রাঁধুনি। তো এখানে দিয়ে দিচ্ছে আদা রসুন আর হচ্ছে জিরা পেস্ট। যেহেতু এটা মাছের তরকারি, আদা পেস্ট কিন্তু তেমন একটা দেয়নি, যেহেতু ছোট মাছের তরকারি এখানে জিরা পেস্টের পরিমাণটা আর রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে। তো মশলাটাকে তেলের সাথে ভেজে নিচ্ছে। ছেলে মানুষ যে খুব সুন্দর রান্না করতে পারে সেটা কিন্তু আজকের রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো দিয়ে দিচ্ছে হচ্ছে পানি। কিন্তু ছেলে মানুষ আসলে যতই ভালো রান্না করুক কিছু কিছু কাজ তারা এলোমেলো করে। তো এই তো দেখেন হলুদটা ডিরেক্ট হচ্ছে চামচ দিয়ে না দিয়ে ডিরেক্ট বয়ম থেকে দিয়ে দিচ্ছে। আম্মু এসে এখানে রাগারাগি করতেছে যে তুমি এইভাবে কেন দিচ্ছ। তো যাই হোক, এখানে একটা ছোটোখাটো ঝগড়া হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া। একটা করে দেয় আর আব্বু একটা করে নাড়ানাড়ি করে। কিন্তু আসল কথা হচ্ছে রেসিপিটা তো ভালো হওয়া দিয়ে কথা। তো রেসিপিটা ভালো হবে কিনা সেটা আপনারাই ফুল ভিডিও দেখে বুঝে নেন। আমার আব্বু আমার আম্মুকে কিন্তু রান্না শিখাইছিল। তো দেখেন মশলাটা কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গেছে। একটু পানি দিয়ে মাছটা দিয়ে দিচ্ছে। এই মাছটাকে এই মশলার মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাছটাকে কষানোর পর এই তো এখন সবজিগুলোকে আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। সবজিগুলো দেখতে যে কি রিফ্রেশিং লাগছে কি বলবো, আমার তো দেখেই কাঁচাই মনে হচ্ছে আমি খেয়ে ফেলি। তো মাছটা কষানো শেষ, তুলে রেখেছে। এখন সবজিগুলো দিয়ে দিচ্ছে। দেখেন সবজিগুলো তাকায় আছে আমার দিকে। আপনাদের কেমন লাগে এই ধরনের শাকসবজি? আমরা যারা শহরে থাকি তারা কিন্তু এত টাটকা শাকসবজি পাই না। যাই পাই সেগুলো অনেক ভেজাল থাকে। এই ধরনের পিওর শাকসবজি একমাত্র গ্রামেই পসিবল। তো আসলে ক্যামেরাটা একটু যেহেতু মাটির চুলার রান্না অনেকটা ধোঁয়া উঠতেছে, যার জন্য ভিডিওটা জানি না হয়তো বা একটু ক্লিয়ার হবে না, বাট রেসিপিটা কিন্তু অনেক সুন্দর হবে। আপনারা রেসিপিটা শেয়ার করবেন, অনেককে দেখার সুযোগ করে দিবেন, তারাও কিন্তু এভাবে মজা করে এই তরকারিটা রান্না করতে পারে। তো দেখেন আমি কথা বলতে বলতে তরকারিটা মশলার সাথে কিন্তু ভালো মতন কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা আপনারা দেখেন, পানির পরিমাণটা কিন্তু বেশি না। আর হ্যাঁ, এই তরকারির কালারটা কিন্তু একদম গাঢ় লাল হবে না, একটু হলদেটে ভাব থাকবে। আর এই কালারটা সামনে থেকে দেখতে যে কি সুন্দর লাগে। পানিটা ফুটে গেছে, এখন সেই কষানো মাছটা দিয়ে দিচ্ছে আব্বু। দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিবে। তারপর আর কোনো কাজ নেই। এই তো দেখেন বলক চলে আসছে। তরকারিটা এই পর্যায়ে আর 5 মিনিটের মতো জাল দেওয়া হয়েছে, তারপর নামিয়ে নিয়েছে। তো রাতের বেলা আমরা হচ্ছে খাচ্ছি। তো এই তো দেখেন তরকারিটা কী যে মজা হয়েছিল কি বলবো আমি। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেলটা ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না। আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এই তো দেখেন আমি হচ্ছে খেতে বসে পড়েছি। লাউয়ের ডাঁটা, লাউয়ের শাক সব কিছু দিয়ে এখন মুখে দিব। বিশ্বাস করেন এই তরকারিটা জাস্ট অমৃত ছিল। আপনার যদি মনে হয় যে আপনারা এই ধরনের সব সবজি দিয়ে তরকারিটা একবার হলেও রান্না করবেন, তাহলে আর দেরি করবেন না, রান্না করে খেয়ে দেখুন, আপনাদের মুখে লেগে থাকবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।